হাই ফ্রেন্ড, আমি সুদীপ। আমি জেনারেলি সোশ্যাল মিডিয়াতে আসি না, তো আমি এই আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা উদ্দেশ্য আছে। সেই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে কিছু আতেল আছে, কিছু অন্য অন্য কোচিং সেন্টারের গাইডেন্স আছে যারা নিজেদের ফেলিওরটাকে ঢাকা দেওয়ার জন্য অনেক রকমের কথা বলছে বা অনেক রকমের ভুলভাল মন্তব্য করছে। তো তাদেরকে জেনারেলি উত্তর দেওয়ার জন্য আমি আজকে ফার্মাসি এমসিকিউ গাইডের গ্রুপ থেকে কিছু সচরাচর জবাব দেবো, সেই জন্য আমি ভিডিওটা বানাতে বসছি। প্রথম কথা হচ্ছে, অনেকের একটা জিনিসের ডাউট আছে যে কার্তিক পরামানিক যে এবছর বাঁকুড়া কলেজ থেকে এক র্যাঙ্ক করেছে, সে আমার কাছে পড়েছিল কি পড়েনি, এইটা নিয়ে অনেকের হচ্ছে একটু মতবাদ আছে। বিশেষ করে আদার্স কোচিং সেন্টারগুলো যাদের সেখান থেকে র্যাঙ্ক করতে পারেনি, যারা 10 জন 15 জন মিলে পড়িয়ে, যারা এত এত টিচার প্রোভাইড করে পড়িয়ে, এত কিছু করে, এত সোশ্যাল মিডিয়াতে ধর্ণা দিয়ে, এত কিছু করে, এতভাবে প্রমোশন করে, যারা আজ পর্যন্ত এই বছর একটা ভালো সেরকম র্যাঙ্ক বার করতে পারলো না, তাদের এখন জ্বলছে, তাদের এক কথায় বলতে গেলে ফাটছে। সেই সমস্ত কিছু আতেল বা তাদের কিছু চেলা চামুন্ডা আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে কমেন্ট করছে যে কার্তিক পরামানিক নাকি আমার কাছে পড়েছিল কি না, আমি নাকি ভুল ইনফরমেশান দিচ্ছি। তো আমি সেই সমস্ত আতেল ছেলেদেরকে বলবো, সোশ্যাল মিডিয়া তো সবাই দেখো, তো সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুকের মধ্যে যে স্ক্রিনশটগুলো আমি প্রোভাইড করেছি, সেই স্ক্রিনশটগুলো মনে হচ্ছে সবার চোখে ঠিকঠাক করে পড়ছে না। সেই সমস্ত আতেল পাবলিকদের, তাদেরকে একটু ভালো করে বলবো, ভদ্র ভাষায় বলছি, যে তারা একটু সেই সমস্ত স্ক্রিনশটগুলো একটু দেখুক। দেখলে বোঝা যাবে যে কার্তিক পরামানিক আদেও আমার কাছে পড়তো কি না। কার্তিক পরামানিক যে আমার কাছে পড়তো তার ডেট এবং টাইম দিয়ে আমি মার্ক করে অলরেডি স্ক্রিনশট করে দিয়েছি, এবং কার্তিক পরামানিক যে আমার কাছে গুগল মিটে ক্লাস করতো সেটাও আমি লিঙ্ক করে অলরেডি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কার্তিক পরামানিক যে আমাদের কাছে পেমেন্ট করেছে সেই প্রমাণটাও কিন্তু আমি অলরেডি স্ক্রিনশট মেরে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দিয়েছি। তো সেই সমস্ত আতেলদেরকে বলবো, যাদের পিছনে চলছে এখন আমার ব্যাচ থেকে একটা ছেলে এক র্যাঙ্ক করেছে বলে, তাদেরকে বলবো যে তারা যেন একটু ভালো করে দেখে। এবার 2 নম্বর পয়েন্টে আমি আসি, সেটা হচ্ছে যে এবার বলবে যে লাস্টের 6 মাস নাকি একটা ছেলে কার্তিক পরামানিক নিজে প্রিপারেশন নিয়েছে। হ্যাঁ, অবশ্যই নিয়েছে। কারণ হচ্ছে আমার লাস্টের দিকে ম্যারেজ প্রোগ্রাম ছিল, যে কারণের জন্য আমি সেরকম সময় দিতে পারিনি। আকাশ এবং রাকেশ বলে দুজন আমার আগের বছর র্যাঙ্ক করা স্টুডেন্ট আছে বাঁকুড়া থেকে আর সিউড়ি পলিটেকনিক কলেজ থেকে, যারা এটা দেখেছিল। এবং কার্তিক নিজে মনে করেছিল যে না, দাদা যখন পড়াচ্ছে না, আমি নিজে করে নিতে পারবো, লাস্ট 6 মাস আমি ওখানে ব্যাচে পড়বো না, নিজের মতো করে পড়তে চাইছি। তো আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে যে একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের হাফ পর্যন্ত, ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত আমার কাছে পড়লো, তার পেমেন্ট আছে, তার প্রমাণ আছে, তার গুগল লিঙ্কে তার প্রমাণ আছে, আমি দিয়ে দিয়েছি। তো আমার এখানে একটাই কোশ্চেন যে একটা স্টুডেন্ট 6 মাস 7 মাসে কি একদম হট করে র্যাঙ্ক করে দিতে পারে? সেই স্টুডেন্টের প্রথম কথা হচ্ছে, সে ফার্স্ট ইয়ারে কোথা থেকে পড়লো, সে ফার্মাসি সাবজেক্টগুলো সম্পর্কে জানলো কীভাবে, সে সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজি সম্পর্কে জানলো কীভাবে, সে 1.5 বছর যখন আমার কাছে পড়েছে তাহলে কোন ভরসায় পড়লো? 1.5 বছর যে আমার কাছে পড়েছে সে কোন ভরসায় পড়লো? 1.5 বছর তার যে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে সেগুলো সে কোত্থেকে করলো? সেই সমস্ত আতেল পাবলিকদেরকে বা সে কোচিং সেন্টারের গাইডারগুলোকে বলছি যে তারা 1.5 বছর ধরে যে আমার কাছে পড়লো, কিসের জন্য পড়লো? তার 1.5 বছর ধরে কার্তিক পরামানিক তাদের কোচিং সেন্টারে পড়লো না কেন? কী ভরসায় আমার কাছে ভর্তি হয়েছিল? আমার হচ্ছে এটাই আমি তাদের কাছ থেকে অ্যান্সার চাইছি। একটা ছেলে যখন ফার্স্ট ইয়ারে ফার্মাসিতে ভর্তি হয় তখন কী দেখে ভর্তি হয়? সে ফার্মাসি কি বোঝে? সে কটা সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট কঠিন, কোন সাবজেক্টের বেসিক কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করতে হয়, কোন সাবজেক্টগুলো ভালো করে পড়তে হয়, সেগুলো কী বোঝে? তাহলে কার্তিক পরামানিক গোটা ফার্স্ট ইয়ারটা আমার কাছে পড়লো, ফার্স্ট ইয়ার সম্পর্কে একটা আইডিয়া হলো। সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজি হাফ 6 মাস ডিসেম্বর পর্যন্ত আমার কাছে পড়লো, আমার কাছে এমসিকিউ সলভ করেছে। যতটাই সে শিখুক না কেন, মিনিমাম বেসিক যে কনসেপ্ট সেটা তো ক্লিয়ার হয়েছে। তো আমার যদি বেসিক কনসেপ্ট না ক্লিয়ার থাকে, আমি লাস্ট 6 মাসে কী করবো? আমার একটাই কোশ্চেন, আমার যদি কোনো সাবজেক্টের ওপর বা কোনো অ্যাকাডেমিক লাইনে বেসিক কনসেপশন ক্লিয়ার না থাকে, তাহলে আমি লাস্ট 6 মাসে কী করবো? লাস্ট 6 মাসে পড়লেও কি র্যাঙ্ক করা পসিবল? আজকে 6 মাস পরে আমি র্যাঙ্ক করে দিয়েছি, এটা বলাটা খুব সহজ। কিন্তু আমি যখন ফার্মাসিতে এন্ট্রি নিই তখন থেকে 1.5 বছর পর্যন্ত যে আমার কাছে গাইডেন্সটা নিয়েছে, আমি বলছি না যে আমার পুরোটা ক্রেডিট, 100% মধ্যে 30% কিন্তু আমারই ক্রেডিট, সেটা আমি বলতেই পারি, বিকজ আমার কাছে 1.5 বছর পড়েছে। আজকে বড় বড় কোচিং সেন্টারগুলো একটা মক টেস্ট দিলে
1-1.5 মাস কোনো একটা কোশ্চেন প্র্যাকটিস করলে জিডিসির মতো বড় বড় কোচিং সেন্টার আছে যারা তার নাম ছেপে দিচ্ছে ভালো র্যাঙ্ক করলে। আগের বছরে কোনো এক দাদার কোচিং সেন্টারে 1.5 মাসে একটা ছেলে পড়াশোনা করেছিল, 1 র্যাঙ্ক করেছিল, সেটাও দাদা সোশ্যাল মিডিয়াতে ছাপিয়ে দিচ্ছে। আর কোনো একটা ছেলে যখন আমার কাছে 1.5 বছর পড়াশোনা করে, তো তাহলে আমি তার 30% ক্রেডিট কেন পাবো না? প্রথম একটা কোশ্চেন, কেন আমি তো তার বেসিক কনসেপ্টগুলো প্রথম থেকে ক্লিয়ার করেছি। 1.5 বছর তার কম নয়, এটা তো 1.5 মাস নয়। লাস্ট একটা কথা, আচ্ছা এরপর আমি যে কথাটা বলবো, এখন কার্তিক প্রামাণিক যদি বলে যে আমি কারো কাছে কোচিং নিইনি, কারো কাছে কোচিং পড়িনি, তার মুখের কথাটা সত্যতা যাচাই করতে হতো। সে তো আমি অনেক কিছু বলতে পারি, এবং সে যে আমার কাছে পড়েছিল কী পড়িনি তার আমি ডিটেলস প্রমাণ দিয়ে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তাহলে যে স্ক্রিনশটটা যেটা কি কার্তিক প্রামাণিক যে লেখা আছে ওটা কে, তাহলে ওটাকে ভূত না বাইরে থেকে এসে আমার কাছে পড়াশোনা করেছে? তাই তো এখন সে যদি নিজের ক্রেডিট নেওয়ার জন্য, নিজের হামবড়াগিরির জন্য নিজে স্বীকার না করে, সেটা তার ফল্ট। আমি এইচএসে একটা টিচারের কাছে পড়ে আজকে এক জায়গায় গভর্নমেন্ট জব করছি। আমি যদি ডিপ্লোমার টিচারদেরকে ভুলে যাই, আমি যদি এইচএসের টিচারদেরকে ভুলে যাই, দিয়ে আমি যদি বলি যে আমি নিজের যোগ্যতায় সব কিছু করেছি, সেটা আমার অহংকার, সেটা আমার অহংকার। আমি অবশ্যই আজকেই যে গভর্নমেন্ট জবটা পেয়েছি, আজকে এই জায়গায় পৌঁছাইছি, সেটাতে আমার বাবা মায়ের যেমন অবদান আছে, আমার এইচএস লেভেলের টিচারদের যেমন অবদান আছে, আমার মাধ্যমিক লেভেলের টিচারদের যেমন অবদান আছে, আমার ডিপ্লোমা লেভেলের টিচারদের যেমন অবদান আছে, তেমনি আমার নিজেরও হার্ডওয়ার্ক আছে। সব কিছু মিলেমিশে কিন্তু আমি আজকে এই জায়গায় পৌঁছাইছি। তো একটা স্টুডেন্ট র্যাঙ্ক করে সে যদি তার টিচারদের, তার গাইডারদের ভুলে যায়, সে গাইডেন্স নিয়ে যদি তাদেরকে সমর্থন না করে, সে যদি নিজের হামবড়াগিরির জন্য আমি কারোর কাছে কোচিং নিয়ে আমি নিজে র্যাঙ্ক করেছি এটা বলে, মিথ্যে বলে, তো সেটাতে আমি ছোট হব না। সেটাতে যে এই কথাটা স্বীকার করতে চায় না, সে নিজেই ছোট হবে। সে একটা গাইডারকে ছোট করছে, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু আমি সবার কাছে এটাই প্রমাণ করে দেখালাম যে আমি আমার কাছে যে 1.5 বছর গাইডেন্স নিয়েছে তার প্রমাণটা আমি দেখালাম, তার লিখিত প্রমাণ স্ক্রিনশট আকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো সেই স্ক্রিনশটগুলোই কিন্তু প্রমাণ করে। শুধু তাই নয়, ও একদিন আগে ওর সাথে আমার চ্যাট হয়েছিল, সেই চ্যাটেরও স্ক্রিনশট আমি দিয়েছি, যেখানে কিন্তু নিজে স্বীকার করেছে যে বেসিক কনসেপ্টটা তোমার কাছ থেকে পুরোটাই ক্লিয়ার হয়েছে। তার স্ক্রিনশটটা আমি দিয়েছি যাতে করে পরবর্তীকালে অস্বীকার করতে না পারে। আমি তো জানি যে কিছু স্টুডেন্ট থাকে যারা নিজের ভালো একটা র্যাঙ্কিং পজিশন বা ভালো ক্রেডিটগুলো কাউকে দিতে পারে না, শুধু আমি নিজে করেছি বলে, তার পিছনে যারই অবদান থাকুক সেটাকে ভুলে যায়। তো সেটা তার ছোট মেন্টালিটির পরিচয়, সেটা একজন গাইডার্স হিসেবে আমার নয়। আমি একটা সত্য কথাকে তুলে ধরেছি, আমি কোনো বানিয়ে কিছু লিখিনি, যেটা সত্যি আমি সেটা বলেছি। আমি আবারও একটা কথা বলছি, একটা স্টুডেন্টের র্যাঙ্ক করার পিছনে সেই স্টুডেন্টের হার্ডওয়ার্কটাই মেন থাকে। কিন্তু আমার একটা কথা, একজন গাইডার হিসেবে আমি 30% কি 20% ক্রেডিট পাওয়ার যোগ্য। কেন কি, যখন একটা ছেলে ফার্মাসিতে আমার কাছে ভর্তি হয়েছে, আমার কাছে 1.5 বছর পড়েছে, সেই 1.5 বছর কিন্তু তার পিছনে আমাকে খাটতে হয়েছে। তো সেই ক্রেডিটটা যদি কেউ না দেয়, সেটা তার ফল্ট, সেটা আমার ফল্ট কখনো নয়। আমি আমার সত্য যেটা, সেটা আমি সবার সামনে তুলে ধরেছি। কে এবার সত্যটাকে যদি মানতে সমস্যা হয়, কোনো আতেলের যদি মানতে প্রবলেম হয়, সেটা আমার ফল্ট নয়। আমি এটা এই কথাটা বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। সেকেন্ড একটা পয়েন্ট, আজকে শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ যে কলেজ আছে, সেই কলেজে যে স্টুডেন্ট আছে, তো সেই কলেজের স্টুডেন্ট যারা আছে, তো সেই কলেজের স্টুডেন্টদের আজকে সেখান থেকে 4-5 র্যাঙ্ক করেছে আমার কাছে পড়ে। তো আজকে শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ কলেজ থেকে বিগত কয়েক বছরে কেন একটা র্যাঙ্ক পাইনি? আমি তো পারলাম 4-5 বছর, এই বছরে 4-5 পর একটা শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে পড়িয়ে দেখাতে, সেটাও কিন্তু স্টুডেন্টদের ক্রেডিট, কিন্তু আমি সাপোর্টটা করেছি। তবে কে স্বীকার করতে চাইছে, কে না করতে চাইছে, তার জন্য আমার কন্ট্রিবিউশনটা কখনো মিথ্যা হয়ে যাবে না, তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। এবং আমাদের ব্যাচে আর যে সমস্ত স্টুডেন্টরা পড়তো, তারা সবাই জানে যে কার্তিক প্রামাণিক কতদিন ধরে আমার কাছে পড়তো আর কত বছর ধরে আমার কাছে পড়তো। ইভেন বাঁকুড়ার যে ছেলে আছে তারাও জানে। এখন সে যদি নিজের হামবড়াগিরির জন্য মানতে না চায়, সেটা তো আমার ফল নয়। আমি জানি তো যে এই অস্বীকারটা হতে পারে, ওই জন্যে আমি তার সমস্ত তথ্য প্রমাণ আমি রেডি করে রেখে দিয়েছিলাম। আমি আর বেশি কিছু বলবো না। তো এবার যে সমস্ত আতেলরা এই সমস্ত বিষয় নিয়ে কমেন্ট করছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে হিংসা নয়, চেষ্টা করো। পারছো না আজকে,
কালকে চেষ্টা করো, তোমার ওখান থেকেও 1 র্যাঙ্ক হবে, আমি তো বলিনি। আর আমার একার দম আছে বলি আমি এই একার পক্ষে সমস্ত কিছু সামলে আজকে এই র্যাঙ্কটা তো করাতে পারলাম। তাহলে আজকে যারা 10 জন মিলে কোচিং দিচ্ছে তারাও চেষ্টা করুক। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বেশি কিছু বলছি না।